শুদ্ধ করে শিখতে হবে। 2 নাম্বার, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনতে হবে। 3 নাম্বার, কোরআন শেখাইতে হবে। আগে কাদেরকে? নিজের ঘরের লোকদেরকে, বাচ্চাদেরকে। এরপরে 4 নাম্বার, কোরআন যথাসাধ্য হিফজ করতে হবে। 5 নাম্বার, কোরআনটাকে বুঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 7 নাম্বার, মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইতে হবে। 8 নাম্বার, কোরআন অনুযায়ী জীবনের সবকিছু, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি সব চালাইতে হবে। এই 8টা কাজ করলে কোরআন সাফায়াতকারী হবে। কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দেয় না যতক্ষণ। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন ভারত থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ফদিলাতুশ শেখ নূর মুহাম্মদ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ সংস্থার সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় বাসাইল তথা প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছু মানুষকে আমি চুপ থাকতে দেখলাম, তারা কিছু বললেন না। সুস্থ না থাকলে তো তারা এখানে আসতে পারতেন না। আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? যিনি নেয়ামত দিয়ে, রিজিক দিয়ে, সুস্থতার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন, সেই রবের প্রশংসা যদি আমরা না করি তাহলে তো আমরা নাশকর বান্দা হয়ে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলো যদি আমরা গণনা শুরু করি, বলেন তো টাঙ্গাইলের মানুষ গুনতে গুনতে সেই নেয়ামতকে আমরা শেষ করতে পারবো? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি সেগুলো যদি তোমরা গণনা শুরু করো বান্দা, গুনতে থাকবা, গুনতে থাকবা, গুনতে গুনতে কখনো তা শেষ করতে পারবা না। কোন নেয়ামতের কথা আমি বলবো? একটা নেয়ামতের কথা যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। বেঁচে থাকার জন্য আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া কি মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে? এই অক্সিজেন আমরা গ্রহণ করি, বেঁচে থাকার জন্য এটা গ্রহণ করতেই হবে। আপনি কি জানেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে? আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার! কত লিটার? 500 থেকে 600 লিটার। গেল 2 বছর করোনা প্যান্ডামিক সিচুয়েশন যখন ছিল, অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ তখন উপলব্ধি করেছে। 500 থেকে 600 লিটার অক্সিজেন আমরা রেগুলার গ্রহণ করি, কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, কোনো ফি দেওয়া লাগে না। আপনি কি জানেন বর্তমান 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দর হলো প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। আমি যদি ধরে নেই প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য গ্রহণ করে, আসেন তো ক্যালকুলেটরে একটু হিসাব করি। প্রতিদিন যদি হয় 5 লক্ষ, তাহলে মাসে হয় 150 লক্ষ, মানে হলো 1.5 কোটি টাকা। এবার নিজে একটু উপলব্ধি করার চেষ্টা করেন, এখানে যাদের বয়স 30 বছর, যুবক থেকে শুরু করি, এখানে তো অনেক যুবক আছে, ছাত্র ভাইয়েরা তোমরা চিন্তা করো তো, যাদের বয়স 20,
প্রত্যেক মাসে যদি 1.5 কোটি হয়, বছরে তোমরা 18 কোটি টাকার অক্সিজেন নিয়েছো। এই বয়স পর্যন্ত কত কোটি টাকার অক্সিজেন নিয়েছো। আমার বাবারা যারা আছেন, বাবারা ভাইয়েরা সবাইকে বলছি, চিন্তা করেন তো যাদের বয়স 40, 50, 60 উপরে চলে গেছে, হিসাব করে দেখেন কত $মিলিয়ন অক্সিজেন আপনি গ্রহণ করেছেন এখন পর্যন্ত। আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত অক্সিজেনের নিয়ামত দিয়ে আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? একটা নিয়ামতের কথা বলেছি, বেঁচে থাকার জন্য এভাবেই প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি আমরা। 1 টাকা দিয়েছি আমরা? আল্লাহর ব্যাংকে কোনো ফি দিতে হয়েছে? তো আমি বলছি, সব নিয়ামতের কথা যদি আপনি উপলব্ধি করেন, আপনি তো অবাক হয়ে যাবেন। শুধু অক্সিজেনের কথা বললাম, আপনি রেগুলার ডেইলি 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন। এভাবে প্রতিদিন আমাদেরকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সেজন্য আসুন আজ সর্বপ্রথম সেই রবের দরবারে কৃতজ্ঞতা জানাই, যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এত সুন্দর এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে সকলে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে, একজন ভাইও চুপ থাকবেন না, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করায় কোনো লস আছে? এই পৃথিবীতে যদি আপনি কোনো মানুষের প্রশংসা করেন, কিংবা আপনি যদি কোনো খাদ্যের প্রশংসা করেন, কোনো কোম্পানির প্রশংসা করেন, ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের প্রশংসা করলে তারা বেনিফিটেড হবে, তারা উপকৃত হবে, তারা খুশি হবে, কিন্তু আপনার কোনো উপকার হবে না। তার বিপরীতে আমরা যখন আল্লাহর শুকরিয়া জানাই, আমরা যখন আল্লাহর প্রশংসা জানাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমাদের উপরে নিয়ামত আরো বাড়িয়ে দেন যিনি, তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহর শব্দ চয়নের স্টাইল কেমন দেখেন, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াবো। কি বাড়াবেন? আল্লাহ সেটা বললেন না। আল্লাহ বললেন না আমি তোমার টাকা পয়সা বাড়াবো, আল্লাহ বললেন না আমি তোমার সম্পদ বাড়াবো, আল্লাহ বললেন না আমি তোমার ক্ষমতা বাড়াবো, আল্লাহ বললেন না আমি তোমার রিজিক বাড়াবো, আল্লাহ বললেন না আমি তোমার সম্মান বাড়াবো। আমরা জানতে চাইলাম তাহলে কি বাড়ানো হবে? কি বাড়ানো হবে? আল্লাহ যে বললেন বাড়াবো, লা আযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো। আল্লাহ কি? আল্লাহ কিছু কথা গোপন রাখলেন। মুফাসসিরগণ কলম ধরলেন, বিভিন্ন তাফসীরের কিতাব খুললে দেখবেন মুফাসসিরিনে কিরাম ইলা আযীদান্নাকুমের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের কি প্রয়োজন, এক মানুষের প্রয়োজন আরেক মানুষ না জানলেও সবার প্রয়োজনের খবর যিনি জানেন তিনি কি? আচ্ছা বলেন তো, আমার কি কি দরকার, আমার কি কি প্রয়োজন, সেটা কি আপনারা ভালো করে বলতে পারবেন? পারবেন না। আপনাদের কি দরকার সেটা কি অন্য কেউ বা আমি বলতে পারবো? পারবো না। এজন্য আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো। মুফাসসিরগণ বললেন কি বাড়াবেন? ব্যাখ্যা হলো যার যেটা দরকার সেটাই আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুকরগুজারি জিন্দেগির ভেতরে আল্লাহর তরফ থেকে রহমত, বরকত প্রাপ্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আপনার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন সেই সকাল থেকে। কোরআন থেকে আলোচনা করলে শেষ করা যাবে? যাবে না, কারণ কোরআনের জ্ঞান হলো অসীম আর আমাদের জ্ঞান হলো সসীম। আমাদেরকে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানটা কেমন? সেই সামান্য জ্ঞানটা হলো এমন, একটা মহাসমুদ্রে কেউ যদি তার আঙ্গুল চুবায়, মহাসমুদ্রের পানিতে কেউ যদি আঙ্গুল চুবায়া আঙ্গুলটা তুলে নেয়, মহাসমুদ্রের সব পানি কি একেবারে নিঃশেষ হয়ে যাবে? সাগর টেরও পাবে না এখানে কেউ আঙ্গুল চুবাইছে। ঠিক তেমনি ওহির জ্ঞান, এটা হচ্ছে এমন একটি জ্ঞান, মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে, মানুষের জ্ঞানের চাইতে ওহির যে জ্ঞান, সেই জ্ঞানটাও হলো এমন, ওই যে বলেছিলাম আঙ্গুল চুবানোর। এই কোরআন থেকে আলোচনা করে শেষ করা যাবে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي
ربي ولو جئنا بمثله مددا আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, এই দুনিয়াতে যত সাগর আর মহাসাগর রয়েছে, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগর মহাসাগরের সব পানি ফুরিয়ে যাবে, কিন্তু তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। তো সকাল থেকে আলোচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, কোরআনের আলোচনা শেষ করা যাবে। এই কোরআন কি? এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের গাইডলাইন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন একটি কিতাব, এর ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এটা আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন, এটা মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান। এমন সংবিধান ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট, কোনো সংশোধনী হয়। পৃথিবীর বহু দেশে মানুষ নিজেরা আইন বানায়, সে আইনকে আবার যে যখন সুযোগ পায় সেই আইনের বইয়ে হাত দিয়ে সেটাকে জোড়া তালি লাগায়, সংযোজন করে, বিয়োজন করে, বাদ দেয়, জোড়া লাগায়, তালি লাগায়। সুতরাং হে মানুষেরা, আপনাদেরকে বুঝতে হবে যে সংবিধান মানুষ স্বার্থের কারণে নিজের ইচ্ছায় রদবদল করে, পরিবর্তন ঘটায়, সংযোজন করে, বিয়োজন করে, জোড়াতালি লাগায়, এই সংবিধান কখনো মানুষের জন্য কল্যাণকামী হবে না। ওই সংবিধান কেবল যাদের হাতে যায় তারা তাদের নিজের স্বার্থের জন্য যেরকম দরকার সেরকম পরিবর্তন করবে। শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন, কারণ ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত একটা নুক্তা, একটা অক্ষর, একটা হরকত পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা কার? আসমান জমিন কার? দুনিয়াটা কার? তো আমরাও আল্লাহ, দুনিয়াটাও আল্লাহর। দুনিয়ায় কেমনে চলবো এটা সবচাইতে ভালো যিনি বলতে পারেন তিনি কি? এজন্য তিনি পথ চলার গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনের নাম কি? এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে দাঁড়াবে, এই কোরআন কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়াবে। নবীজি বলেছেন, আল কোরআন শাফিউম মুশাফফা, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। এই কোরআনকে যারা সামনে রাখবে, অর্থাৎ কোরআন মেনে চলবে, কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআন থেকে যারা মুখ ফিরাবে, কোরআন বিমুখ হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আমরা সবাই কোরআন মেনে জান্নাতে যেতে চাই কি চাই না? কোরআনের সাফায়াত কারা কারা চান না দেখি হাত তুলেন তো। মনোযোগ নাই, অসুবিধা নাই। আমরা ভুল করলে মানুষকে নিয়ে হাসি, আর আল্লাহ ভুল করলে গাফফার হয়ে আল্লাহ বান্দাকে তখন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ। তাহলে আমরা সবাই কোরআনের সাফায়াত চাই কি চাই না? সবাই চান তো? এটা মাদ্রাসার মাহফিল, এজন্য এমন একটা আলোচনার বিষয় আজকে আমি সিলেক্ট করলাম, যাতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আপনারা বুঝেন, আলিফ বা তাথার গুরুত্ব বুঝেন, কোরআনের গুরুত্ব বুঝেন, আর নিজের জীবনের গুরুত্বটাও যেন বুঝতে পারেন। আজকে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আপনারা বলেছেন যে আপনারা সবাই কোরআনের সাফায়াত চান। কোরআন যে সাফায়াতকারী, এটা আপনাদের কোনো সন্দেহ আছে? কতটা হাদিস বলতাম, দেখেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। নবীজি বলেছেন কোরআন পড়ো, কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের দিন সাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আরো অনেক হাদিস আছে, একটু আগে যে হাদিস বললাম সেখানেও বলা হয়েছে কোরআন হচ্ছে সাফায়াতকারী গ্রন্থ। কোরআনের সাফায়াত পাবে যারা, কিয়ামতের দিন জান্নাতি হবে তারা। এখন কোরআনের সাফায়াত যদি আমরা পেতে চাই, কোরআনের দাবি পূরণ করতে হবে। প্রশ্ন হলো, কোরআনের দাবি কি? মানুষের প্রতি কোরআনের দাবিটা কি? মানুষের প্রতি কোরআনের দাবি হলো, মুসলমানদের প্রতি কোরআনের দাবি হলো মোট 8টা। এই 8টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, আমরা সবাই কোরআনের সাফায়াত পেয়ে যাব ইনশাআল্লাহ। এই 8টা পয়েন্ট কষ্ট করে আপনাদের সবাইকে মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে? সবাই বলেন তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাফায়াত পেতে হলে আমরা কয়টা কাজ করব? আরেকটু জোরে বলেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এই কিতাব বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। বলেন তো দেখি, এই কোরআন নাজিল হয়েছে কত বছরে? জি,
কোরআন নবীজির কাছে নাজিল হয়েছে সুদীর্ঘ কত বছরে? 23 বছরে। মাশাআল্লাহ। এখন আমাকে বলেন, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতে কি নামাজের কথা বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, জিহাদ করার কথা বলা হয়েছে, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে? ওকে ফাইন। তাহলে বলেন সর্বপ্রথম যে আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতে কিসের আদেশ দেওয়া হয়েছে? দেখেছেন অবস্থা? আল্লাহ তো আগে চাইলে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদু ফি সাবিলিল্লাহ। এভাবে আল্লাহ বলতে পারতেন না? বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। আল্লাহ বলতে পারতেন ওয়া আতুজ যাকাত। না, আল্লাহ সবার আগে বললেন ইকরা। কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ হলো মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। সবার আগে এই কিতাব পড়ার আদেশ দেওয়া হয়েছে। না আপনারা বলবেন হুজুর আমরা তো পড়ি না, আপনি এভাবে পড়লে হবে না। আলাম তারা কাইফা ফা, এভাবে নিজের মতো করে কোরআন পড়া যায়। প্রত্যেকটি ভাষার একটা গ্রামার আছে না? কোরআনকে শুদ্ধ করে পড়ারও একটা গ্রামার আছে, সেটার নাম হলো তাজবিদ। রব্বুল আলামিন বলছেন এই কোরআনকে তুমি যেন তেন ভাবে পড়লে চলবে না। কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা কিভাবে পড়তে হবে শোনো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়তে হবে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে, ধীরে ধীরে আস্তে আস্তে তাজবিদের যে রুলস আছে সেগুলো অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আদেশটা কার? আদেশটা কার? আমরা সবাই জানি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে প্রতি হরফে হরফে 10 নেকি পাওয়া যায়। কারণ নবীজি বলেছেন মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত করবে প্রতি হরফে হরফে, তাকে 10 নেকি যিনি দান করবেন তিনি কি? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? তাহলে বোঝা গেল কোরআন পড়লে প্রতি হরফে হরফে নেকি আছে। আবার এই কথাও জেনে রাখা দরকার, কোরআন যদি কেউ অশুদ্ধ করে তেলাওয়াত করে হরফে হরফে, কোরআন থেকে সে লানত পাবে। রব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, কোরআন যখন তারা তিলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। আমার টাঙ্গাইলের বাবারা ভাইয়েরা সবাই বলেন তো দেখি, কোরআন তেলাওয়াত করে আমরা লানত পেতে চাই নাকি সওয়াব পেতে চাই? তাহলে সওয়াব যদি আমরা অর্জন করতে চাই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু বছরে কয়েক লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিলের আয়োজন করলে চলবে না। প্রতিটা এলাকায় প্রতিটা মসজিদে কোরআনের গণশিক্ষা থাকা দরকার। একজন মানুষও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতে পারবে না। আমরা যে স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, না, এখন স্লোগান হবে আল কোরআনের আলো প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। এদেশে 91% মানুষ হলো মুসলমান। সরকারের দেওয়া জনশুমারি অনুযায়ী 91% মুসলমান। কিন্তু আপনি হিসেব করে দেখেন 91%-এর মধ্যে 81%ই হবে এরা বিশুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারে। কোরআন বুঝাবেন কখন? এজন্য কোরআনের গণশিক্ষা প্রতিটি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় থাকা দরকার। আমরা যে কোরআন শিখলাম না, নামাজ আমরা কিভাবে পড়ছি? কারণ নামাজের একটা ফরজ হলো নামাজের ভেতরে বিশুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। আমরা যে জেনে তেনে করে কোরআন পড়ছি, এটা তো হক আদায় হচ্ছে না। আবার আমরা অনেকে বয়স্ক হয়ে গেলাম, এখনো কোরআন শিখলাম না, তাহলে কি এই অবস্থায় আপনি কবরে চলে যাবেন নাকি? হ্যাঁ, কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো, তোমরা অনেকে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারো, একটু ইংরেজিতে কথা বললে খুব ফুটানি করো, তো তুমি ইংরেজি পারো তো কি হয়েছে? তুমি কি এখনো বিশুদ্ধ করে তোমার কিতাব কোরআন পড়তে পারো? এখনো আমরা যারা কোরআন শিখি নাই, কোরআনের 1 নাম্বার হকও আমরা আদায় করতে পারি নাই। আমি বলেছি কোরআনের 8টা হক আছে, 1 নাম্বার হকই তো আমরা আদায় করলাম না। কোন দিন আমরা বাদবাকি 7টা আদায় করব? আমার বাবারা, আমার ভাইয়েরা, খবরদার, কোরআন না শিখে কবরে যাইয়েন না। কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান, অবস্থা বড় ভয়াবহ হবে। এই কথা কি চিন্তা করেছেন নাকি? আজ ভালো করে শুনে যান, কোরআন শিখার সিদ্ধান্ত আজকে নিয়ে যান। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, কিয়ামতের দিন ওই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষের জন্য শাফায়াত করা তো দূরের কথা, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। শুনতেছেন কথা?
কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আমার রাসূল কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভালো করে শুনেন আজকে। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পরিত্যাগ করেছিল, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই। দুনিয়ায় তারা যেমন কোরআনকে পরিত্যাগ করেছিল, আজ হাসরের মাঠে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরায় নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল যদি কারো কাছ থেকে মুখ ফিরাইয়া নেয়, ওই লোকটার নাজাতের আর কোনো উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? কেবলমাত্র রাসূল নন, বরং আমাদের রব যিনি কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হলে সেই রব আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। আমার আব্বাজানরা শোনেন, যুবক ভাইরা, ছাত্র ভাইরা শোনো, কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনো, মন দিয়ে শোনো। কেন এখনো কোরআনটা শিখলে না? কোরআন যদি আমরা না শিখি, দুনিয়া আখিরাতে আল্লাহ কোরআন যে সকল লোকেরা শিখবে না তাদের জন্য শাস্তি রেখেছেন মোট 3টা। সবাই জুড়ে বলেন তো কয়টা? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কিরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় লিখেছেন, জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো 2টা। 1 নাম্বার হলো ওই লোকটার জীবনটাকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করবেন, ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি যিনি কেড়ে নেবেন তিনি কে? আল্লাহর আয়াত কতটা বাস্তবিক আপনারা সমাজের সাথে মিলায় দেখেন। এই দুনিয়াতে দেখবেন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আছে, এই টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলোর হাতে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দরী নারী আছে, তারপরেও বলে আমার সুখ লাগে না। চিন্তা, টেনশন আর টেনশন। কারণ টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায়? সুখ শান্তি যার দেওয়া নেয়ামত তিনি কে? আল্লাহ বলছেন, যারা যাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলবে, আমি তার জীবনের সুখ কেড়ে নিব। সুন্দরী স্ত্রী পাবে, টাকা পাবে, পয়সা পাবে, ইন্ডাস্ট্রি পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, ক্ষমতা পাবে, কিন্তু ওই লোকটা সুখ পাবে না। দেখেন, সুখ শান্তি বিষয়টা হলো এমন, বহু টাকাওয়ালা মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায়, কিন্তু ঘুমাইতে পারে না, ঘুমাসে না, টেনশনের কারণে ঘুমাইতে পারে না। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা আছে, সারাদিন রিক্সা চালায়া 5 থেকে 600 টাকা ইনকাম করেছে। দেখবেন ডাল ভর্তা, আলু ভর্তা, ডাল ভাত এগুলো খাইয়া এশার নামাজের পরে আরাম করে ঘুমায়া যায়। একটা রিক্সাওয়ালা রাতের বেলা ঘুমাইতে পারে, অন্যদিকে কোটিপতি ঘুমাইতে পারে না। তার মানে বোঝা গেল, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায়? ঘুম হোক আর সুখ শান্তি হোক, এটা যার তরফ থেকে আসে তিনি কে? আল্লাহ বলছেন, তুমি যদি তোমার জীবন থেকে কোরআনকে বাদ দাও, তুমি যদি কোরআন না শিখো, কোরআন না বুঝো, আমি তোমার জীবনের সুখ কেড়ে নিব। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরগণ 2 নাম্বার অর্থ দিয়েছেন, ওই লোকগুলোর কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই দুনিয়াতে আমরা সবাই চিরদিন থাকবো না, সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোরআন না শিখে কবরে যাইয়েন না। কবর কিন্তু ভালো আচরণ করবে না। কবর বড় সাংঘাতিক জায়গা, কবরের মধ্যে কোনো ক্লাস নাই। আমরা যখন দেশের বাইরে সফর করি, বিমানের মধ্যে ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। আপনি বাসে উঠেন, দেখবেন এসি বাস আছে, নন এসি বাস আছে। ট্রেনে উঠলে দেখবেন কেবিন আছে, ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস সিট আছে, এরকম করে সব জায়গায় ক্লাস আছে। কিন্তু একমাত্র জায়গা হলো কবর, যেখানে কোনো ক্লাস নাই। ধনী লোকও মাটির কবরে ঘুমায়, আবার গরিব লোকও মাটির কবরে ঘুমায়। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আপনার বাড়িতে খুব নরম বিছানা আছে, কিন্তু কবরে কোনো নরম বিছানা নাই। কবর হলো মাটির জায়গা, কবর হলো ধুলাবালু আর কাদামাটি যুক্ত জায়গা। ওই কবরটা বড় ভয়ানক জায়গা, সাংঘাতিক জায়গা রে ভাই। শীতের দিনে কাউকে কবর দেওয়া হলে দেখবেন কবর খুললেই পোকামাকড়, কবর খুললেই দেখবেন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। বর্ষাকালে কবর খোঁড়া হলে দেখবেন কবর খুললেই নিচ থেকে কি উঠে?
জোরে বলেন। এই পানির মধ্যে, কাদামাটির মধ্যে, পোকামাকড় যুক্ত জায়গায় আপনাকে শুইয়ে রাখা হবে। আপনার স্ত্রী, ভাই বোন সব আপনার পর হয়ে যাবে। আপনার ছেলেরা, আপনার ভাইয়েরা, আপনার চাচারা আপনাকে খাটিয়ায় করে কবরে নিয়ে যাবে। ওই কবরে তখন কেউ আপনার সাথী হবে না। কোরআনটা যদি দুনিয়ায় শিখে যেতে পারেন, কোরআন আপনার সাথী হয়ে যাবে। আর কোরআন না শিখে যদি কবরে যান, মাঈশাতান দনকা, আপনার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে, কবরটা এমনি মাত্র 3.5 হাত জায়গা। কবরে আপনাকে রাখার পরে কবরটা আরো ছোট হয়ে আসবে। ছোট হতে হতে দুই পাশের মাটি আপনার দেহকে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। কি সাংঘাতিক পরিস্থিতি হবে দেখেন। সুতরাং কবরের এই শাস্তি থেকে আমাদের সবার বাঁচার দরকার আছে না নাই? কবরের ওই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়াতে এখন আছি, এই সময়ে যারা বুড়া হয়ে গিয়েছে লজ্জার কোনো কারণ নাই। ছাত্র যারা আছে, যারা ব্যবসায়ী আছে, যাদের বয়স যতই হোক না কেন, সবার কোরআনটা শেখার দরকার আছে না নাই? সুতরাং সিদ্ধান্ত নেন, কোরআন শিখবেন। না শিখলে আল্লাহ শাস্তি দিবেন কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার, দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নিবেন। 2 নাম্বার, কবরের মধ্যে আল্লাহ শাস্তি দিবেন। 3 নাম্বার শাস্তি হলো, এক ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ওই ফেরেশতা সিংহা দিয়ে তিনি প্রস্তুত আছেন। আল্লাহর আদেশ পেলেই সিংহার ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান জমিন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই কিয়ামতের দিনে কবর থেকে মানুষগুলোকে যিনি উঠাবেন তিনি কি? কবর থেকে যখন আপনি উঠবেন, কোরআন না শিখে যদি কবর থেকে চলে যান, কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান, কবর থেকে যখন উঠবেন কিরকম হালতে, কিরকম অবস্থায় উঠবেন শুনেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, আমি এদেরকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় তুলব। কি অবস্থায়? জোরে বলেন, কি অবস্থায়? কি করছেন কামটা ভালো করে শুনুন। অন্ধ অবস্থায় তুলবে। এই লোকগুলো তখন আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব, আমার বাড়ি তো ছিল টাঙ্গাইলের বাসাইলে, যে তাজা তাজা শাকসবজি আমি খাইছি, চোখের জ্যোতি ভালো, চশমা ছাড়া চোখে দেখতাম। রব্বি লিমা হাশারতানি আমা, কেন আমাকে অন্ধ করে আজ কবর থেকে তুললে? কেন হাসরের মাঠে অন্ধ করে দিলে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম। জবাব দিবেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি যখন দুনিয়াতে ছিলে তখন তো তোমার কাছে আমার কিতাবের আয়াত গিয়েছিল, তোমার ঘরে আমার কিতাব কোরআন ছিল, তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে। দুনিয়ার সব মনে রেখেছো, সব পড়েছো, কিন্তু কোরআন পড়ো নাই। হে বান্দা, দুনিয়াতে চোখ থাকিতে তুমি অন্ধ হয়ে গিয়েছিলা, তোমার এই জন্য আজকে অন্ধ বানাইছি। শুধু তাই নয়, শোনো, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার কিতাবকে যেরকম ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, কি সাংঘাতিক কথা। আল্লাহ যদি বলেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, বলেন এই লোকটার বাঁচার কোনো উপায় আছে? একটু আগে বলেছি নবীজির কথা, নবীজি মুখ ফিরাবেন। এখন বললাম আল্লাহ তাআলার কথা, তিনিও মুখ ফিরাবেন। বলেন আর বাঁচার উপায় আছে? আমার বাবারা, আমার ভাইয়েরা, তাহলে বলেন কোরআন না শিখে কি কবর থেকে যাব? কোরআন না শিখে কি দুনিয়া থেকে যাব আমরা? এখনো যারা কোরআন শিখি নাই, পারলেই মাদ্রাসায় আমি বলবো একটা কোরআন শিক্ষা কেন্দ্র আপনারা রাখবেন, যেখানে বয়স্করা কোরআন শিখবে, যুবকরা কোরআন শিখবে। কোরআন শিখা দরকার মানুষের। কোরআন না শিখলে তো অবস্থা খারাপ। কারণ আমাদের প্রতি কোরআনের 1 নাম্বার দাবি হলো এই কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখা। অন্তত পক্ষে আমাদের 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর কাছে কবুলযোগ্য এবং গ্রহণযোগ্য করার জন্য, গ্রহণযোগ্য হিসাবে আল্লাহর সামনে পেশ করার জন্য এই কোরআন বিশুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? শেখার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যারা কোরআনটা এখনো শিখো নাই, কোরআন শেখার সিদ্ধান্ত নিয়ে আজ থেকে কোরআন শেখা শুরু করবা তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রতি কোরআনের দাবি মোট কয়টা? 8টি। বলছি কয়টা? 1টা। 2 নাম্বার হচ্ছে, আপনি তো শুদ্ধ করে কোরআন শিখলেন, শেখার পরে কোরআনের 2 নাম্বার দাবি হলো এবার বেশি 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 কোরআনের তিলাওয়াত করবেন। আমরা এখন কোরআন তিলাওয়াত করি না। আমাদের ঘর থেকে এখন কোরআন তিলাওয়াত বিদায় নিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম আমাদের মা চাচিরা, আমাদের বাপ চাচারা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে তারা কোরআনের তেলাওয়াত করতেন। এখন তো কোরআনের তেলাওয়াত শোনা যায় না, ঘরে ঘরে শুধু নাক ডাকানোর আওয়াজ শোনা যায়। ঘুমাইতেছে নাক ডাকাইয়া। ঘরে ঘরে এখন কোরআনের তেলাওয়াত নাই, আছে শুধু নাক ডাকানোর আওয়াজ।
এই জন্য আমাদের ঘর থেকে রহমত কমে গিয়েছে, বরকত কমে গিয়েছে। আমাদের ঘরের মধ্যে শয়তানি কাজ শুরু হয়েছে। ঘরের মধ্যে গান বাজনার সাউন্ড বেশি, ঘরের মধ্যে কোরআনের সাউন্ড কম। যে ঘরের মধ্যে গান বাজনার সাউন্ড বেশি, সেই ঘরে আল্লাহর রহমত আছে নাকি? এই জন্য বেশি বেশি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। ঘরের মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে তত বেশি রহমত যিনি নাজিল করবেন তিনি কে? যুবক ভাইয়েরা যখনই সময় পাবেন তখনই কোরআন পড়বেন। কোরআন যত বেশি পড়বেন অন্তরের কলুষতা দূর হবে, টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে, জবানটা তত বেশি পাক থাকবে, পবিত্র থাকবে। এখন দেখবেন অনেকে আছে সারাদিন শুধু অশ্লীল গান বাজনা বলে, বিভিন্ন গান মুখ দিয়ে বের করে, কান দিয়ে গান শুনে। যুবক ভাইয়েরা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনিও না, কোরআনের তেলাওয়াত শোনো। গান যদি শোনো তাহলে কানের জানা হয়ে যাবে। এই কান দিয়ে আজে বাজে গান শোনো না, নাটক সিনেমার সাউন্ড এই কান দিয়ে শোনো না, কানটাকে পবিত্র রাখো। এই কান দিয়ে বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত শোনো, জবান দিয়ে বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করো। কারণ ইমানদার যারা আল্লাহর আয়াতের তেলাওয়াত তত বেশি করবে তারা। আর আল্লাহর আয়াতগুলোর তেলাওয়াত হলো এমন, যত তেলাওয়াত করবেন আর শুনবেন ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন হলো তারা, নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে কলিজাকে ভীত বিহব্বল করে যারা, মুমিন হলো তারা। আবার আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি দেখবেন মনের মধ্যে প্রশান্তি দান করবেন কি? কোরআনে কারীমের 2 নম্বর দাবি হলো এই কিতাব বেশি বেশি তেলাওয়াত করা। এখন যুবক তরুণ ভাইরা অনেকেই বিশ্বকাপের খেলা দেখা সময় নষ্ট করতেছে। আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থক তর্ক বিতর্ক করে সময় নষ্ট করেছে। এই রকম করে সময় নষ্ট কইরেন না। কিয়ামতের দিন জাহান্নামীরা যাওয়ার পরে সবার আগে তারা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় যে সময়গুলো ফেলে এসেছিলাম ওই সময়গুলো যদি আবার আমি ফিরে পেতাম তাহলে আমি কাজে লাগাতাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যদি আবার আমার হারিয়ে যাওয়ার সময়টা ফিরে পেতাম। সময় এমন স্বার্থপর, এটা চলে গেলে আর ফিরে আসে। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু কাতাআক। সময় হচ্ছে ধারালো তরবারির মতো, এই সময় আপনাকে কেটে ফেলবে কিন্তু সময়কে আপনি কাটতে পারবেন। অর্থাৎ সময়কে কাজে না লাগালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আর সময়কে কাজে লাগালে আপনি সফল হয়ে যাবেন। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্পদ দিয়ে সময় কিনা যায় না, কিন্তু সময় কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়। আচ্ছা বলেন তো, আমি 3:30 থেকে কথা বলা শুরু করেছি, দুনিয়ার সব মানুষের টাকা একত্রিত কইরা, সব ধন সম্পদ দিয়া ওই 3:30 যে সময়টা চলে গেছে ওইটাকে আর ফিরিয়ে আনা যাবে? তাহলে বোঝা গেল গোটা দুনিয়ার সম্পদ দিয়ে সময় কিনা যায়, কিন্তু সময়ের প্রপার ইউজ যদি কেউ করে সেই সময় কাজে লাগাইয়া সম্পদ অর্জন করতে পারবে। সময় এটা কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আরবিতে বলে আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, এই যে ইংরেজিতে বলে না টাইম এন্ড টাইড ওয়াইট ফর, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা। সুতরাং সময় নষ্ট করিয়েন না। আমার একটা হাদিস এখন মনে পড়ে গেল, নবীজি বলেছেন প্রত্যেকটি মানুষ মারা যাওয়ার পরে ইমানদার হোক আর বেঈমান, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, মরার পরে মানুষ আবার কেমন আফসোস করবে? ইমানদার বেঈমান দুই গ্রুপই কেন আফসোস করবে? নবীজি জবাবে বললেন, ইন কানা মুহসিনান, যদি বান্দা নেককার হয়, ভালো হয়, আমলদার হয়, তাহলে সে নাদিমা আল্লাহ ইয়াকুনু ইসদাদা, আফসোস করবে, হায় রে আমি কেন ভালো আমল আর একটু বেশি করে করলাম না। যদি নেক আমল আরো বেশি করতাম জান্নাতে আমি আরো নিয়ামত পাইতাম। নামাজি মানুষ আফসোস করবে, হায় রে রুকুটা যখন দিয়েছিলাম যদি আরেকটু সুন্দর করে দিতাম, সাজদা যখন দিয়েছিলাম সাজদাটা যদি আরেকটু লম্বা করে দিতাম। আল্লাহর নবী বললেন, ভালো মানুষও আফসোস করবে, নেককার লোক আফসোস করবে, কেন আরেকটু বেশি নেক আমল করলো না। ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাযা। আর নবীজি বলছেন বেঈমানরাও আফসোস করবে, পাপীরাও আফসোস করবে। পাপীরা আফসোস করবে, কেন দুনিয়ার সময়গুলোকে কাজে লাগালাম না। সুতরাং এই জীবন চলে যাওয়ার আগে নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌতের আগে জীবন কাজে লাগাও।
জীবন চলে গেলে আর আফসোস করে কোনো লাভ হবে? রাত ৩টার সময় যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটিতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা রাতের বেলা ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়া শেষ করে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত আজ রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগায় রাত ৩টার সময় ঘুম থেকে দুই বন্ধু উঠে তারপরে টিভি রুমে বসে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে। কিন্তু আফসোস এরকম বহু মানুষ আছে দেখবেন ফজরের ৫টার সময় অ্যালার্ম দিয়া ফজরের নামাজে তারা ঘুম থেকে উঠতে পারে না। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দিকে রাত ৩টার সময় ঘুমায়, ফজরের নামাজ কাজা। আফসোস করবা মরার পরে, কেন রাত ৩টার সময় কোরআন পড়লাম না? ৩টার সময় যদি কোরআন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফজরের নামাজটা যদি পড়তাম, আজ আমি জান্নাতে থাকতে পারতাম, ঠিক কি না? তখন আফসোস করে লাভ হবে না রে ভাই। এই জন্য সময় থাকতে সময়গুলোকে কাজে লাগাও। নবীজি বলেছেন, হায়াতাকা কবলা মাউতিক, মরার আগে জীবনকে কাজে লাগাও। শাবাবাকা কবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও। কারণ বুড়া হওয়ার পরে মাজা ব্যথা, মেরুদণ্ড ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, ঠিক মতো রুকু দিতে পারবে না, ঠিক মতো সাজদা দিতে পারবে না। কিন্তু যৌবন বয়সে ফিজিক্যালি ফিট, যৌবন বয়সে চেহারা ফিট, যৌবন বয়সে শরীর ফিট, যৌবনের রুকু সাজদাও ফিটফাট। সুবহানাল্লাহ। যৌবনে যুবক যখন সুন্দর করে রুকু দেয়, সাজদা দেয়, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি। যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে, যৌবনের সময় তো তেজোদ্দীপ্ত উন্মাদনা থাকে, রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে। যুবক ভাইয়েরা, তোমরা যখন হাঁটো তখন শুধু মাটি কাঁপে না, তুমি শুনো, এই বয়সে গিয়ে তোমার কপাল আর নাক মাটিতে লাগাইয়া সাজদা দাও। তোমার সাজদায় শুধু মাটি নয়, তোমার সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা সাজদার বয়স, এটা ইবাদতের বয়স। রাতের বেলা খেলা দেখা সময় নষ্ট করার বয়স না, নইলে আফসোস করবা তুমি। অনেকে বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। তুমি বুড়া হইবে এটা তোমারে কে বলেছে? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল, আসার সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে নাতি। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল। মাঝে মাঝে এই টাঙ্গাইলে আপনারা দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। আছে না নাই? সুতরাং যুবক ভাইরা, বুড়া হবাই চিন্তা করো না। কিছুদিন আগে দেখেন নাই, ফেসবুক তো সবাই চালান, কিছুদিন আগে চিত্রাং ঘূর্ণিঝড় একটা হয়েছে না? ফেসবুকে একটা কাহিনী আপনারা দেখছেন, ওই যে কুমিল্লায় যেদিন চিত্রাং ঘূর্ণিঝড় হয়, সেদিন আমার মাহফিল ছিল কুমিল্লার নাঙ্গলকুটি। বেশি সময় আলোচনা করতে পারে নাই, 20 মিনিট আলোচনা করার পরে প্যান্ডেল উড়াই এনেছে। তো ভাইরা আমাকে গাড়িতে উঠাই দিল, আমি চলে আসতেছিলাম। সেদিন বাসায় অনেক কষ্টে ফিরেছি, কারণ রাস্তার মধ্যে গাছ পড়েছে, বাঁশ পড়েছে, সেগুলোকে সরাইয়া তারপরে বাসায় আসতে হচ্ছে। ওই রাতে এক প্রবাসী বিদেশ থেকে ফিরেছেন, বাড়ি কুমিল্লায়। রাতের বেলা ঘরের সবাইকে, বউ বাচ্চা সবাইকে নিয়ে খাইয়া দেয়া রাতের বেলা ঘুমাইছে। এই ঘূর্ণিঝড়ে প্রবল বাতাসে তার বাড়ি যে রুমে সে ঘুমাইছে, ওই রুমের পাশে বিরাট একটা গাছ ছিল। গাছটা রুমের উপরে পড়েছে এবং যারা ছিল ওই রুমে ঘুমিয়ে, ওই প্রবাসী সহ সবাই ওই ঘরের মধ্যেই মারা গেছে। ফেসবুকে এটা মনে হয় অনেকে দেখছেন, আপনারা দেখছেন না? এই যে উনি দেখেছে। এটা কেন বলতে চাইলাম, যুবক ভাইরা দেখো, কিছুদিন আগের ঘটনা। তুমি যে এত লাফালাফি করো তোমার যৌবন পেয়ে, এখনো যে নামাজে দাও না, তুমি যে রাতের বেলা ঘুমাও ঘরে, এটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। তুমি বলতেছো, হুজুর আমি সুস্থ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়েছে। তিনি বলেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। জগতের মানুষ, তোমরা দেখো না দুনিয়াতে কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায়। আবার এমন বহু মানুষ আছে জটিল রোগ নিয়েও দীর্ঘদিন ধরে আল্লাহর রহমতে বেঁচে আছে। চলে যাবেন যে কোনো সময় আপনি। সুতরাং নামাজে যান। যৌবন বয়সে ইবাদতের দাম বেশি, এই বয়সে কোরআনটা বেশি বেশি পড়েন। এই বয়সে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন নেতাদের সামনে পিঠে চামচামি করে, এই বয়সটা তোমার চামচামির বয়স নয়। এরা তোমাদেরকে তাদের স্বার্থের জন্য হাতের মধ্যে লাঠি তুলে দেয়। এই বয়সে তোমাদের হাতে লাঠি শোভা পায় না, এই বয়সে তোমাদের হাতে বই খাতা কলম আর আল্লাহর কিতাব কোরআন শোভা পায়, ঠিক কিনা? সুতরাং কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, তাহলে সফলতা যিনি দান করবেন তিনি কে? কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআনটা বেশি বেশি পড়তে হবে। যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআন পড়বেন, তত বেশি অন্তরের মধ্যে নূর যিনি দান করবেন তিনি কে? তাহলে সবাই বেশি বেশি কোরআন পড়বেন তো? 3 নম্বর। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের 3 নম্বর দাবি হলো, দেখেন 1 নম্বর কি বলছিলাম, কোরআনটা শিখা। 2 নম্বর হলো শিখার পরে বেশি বেশি পড়া। 3 নম্বর দাবি হলো এবার মানুষকে কোরআন আপনি শিখাবেন। কারণ নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই সবচাইতে উত্তম যে কোরআন শিখে এবং মানুষকে কোরআন। আপনি কোরআন শিখেছেন, এবার আপনার পরিবারকে কোরআন শিখান, আপনার বউকে কোরআন শিখান, আপনার বাচ্চাদেরকে কোরআন শিখান। আফসোস আফসোস, আজ আমরা আমাদের সন্তানদেরকে সব শিখাই কিন্তু কোরআন শিখাই না।
বাচ্চাগুলোকে যদি ছোটবেলায় কোরআন না শিখান, কি আফসোসের কথা বলবো আপনাদেরকে, দুঃখের কিছু কথা শেয়ার করি। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেক ছেলেদেরকে পাইতাম গোসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না, কোরআন পড়তে পারে না, বিবিএতে পড়ে, সিএসসিতে পড়ে, ফার্মাসিতে পড়ে, সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু ভাইটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে। দুষ্টা তার না তার মা বাবার? আরো জোরে বলে। এই মা বাপ এসে আবার ওয়াজ মাহফিলে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করে। কিসের মা বাবার খেদমতের ওয়াজ? বহুত হয়েছে এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ। এখন ওয়াজ হবে উল্টা, সন্তান কেমনে লালন পালন করতে হয় সেই ওয়াজ আগে শোনানো লাগবে। গাছ থেকে তো ফল পাওয়া যায় তখন যখন গাছের চারা রোপণ করে পানি ঢালা হয়, সেটার পরিচর্যা করা হয়, তখন গাছ ফল দেয়। তো সন্তানও এরকম জন্ম দিয়ে এটার পেছনে খাটনি খাইতে হয়, এটারে দিন শেখাইতে হয়, কোরআন শেখাইতে হয়, তখন ওয়াজ লাগে না। এমনি এই সন্তানরা মা বাপকে মাথায় তুলে রাখে। কোনোদিন শুনছেন কোনো হাফেজ, কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন আপনারা? কোরআনের শিক্ষা থাকলে এটা হয়। এই যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইলাম না, এই বাচ্চাগুলো, এই ছেলে মেয়েগুলো কিয়ামতের দিন আমাকে আপনাকে আসামি বানাবে। আসামি বানায়া কি বলবে শোনেন, এই ছেলে মেয়েগুলো আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। বলবে হে রব, মানুষ আর জিন থেকে যারা আমাদেরকে গুমরা বানাইছে এদেরকে আমাদের সামনে দাও। আজ আমাদেরকে তুমি জাহান্নামে দিচ্ছ, তাদেরকে আমাদের সামনে দাও। আমাদের যে মা বাবা আমাদেরকে কোরআন শেখা নাই, সামনে দাও। এরপরে মা বাপকে সামনে আনার পরে ছেলে মেয়েগুলো বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে সন্তানকে আপনারা কোরআন শেখান নাই, নামাজ শেখান নাই, এই সন্তানগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দাও, আমার মা বাপের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এটা কি সন্তান বানায় যাচ্ছেন আপনি, যে সন্তান আপনাকে কিয়ামতের দিন এরকম বলবে? বাবারা ভাইয়েরা, সন্তানগুলোরে সবার আগে কি শিখাবেন? Teach your children the Holy Book Quran. Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, তাকে কোরআন শেখান সবার আগে। দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে অ আ ক খ এবিসিডি শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন সবার। যদি না শিখান, ছোটবেলায় বাচ্চাদের কোরআন না শিখে ডাক্তার বানাইছেন, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে। ঠিক, ছোটবেলা কোরআন না শিখাইয়া এটাকে যদি আপনারা ইঞ্জিনিয়ার বানান, সে এমন ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিবে। ছোটবেলা কোরআন না শিখাইয়া যদি ব্যারিস্টারের অ্যাডভোকেট বানান, দেখবেন সে বিপথে গিয়ে ভালো মানুষকে ফাঁসাই দিবে, এরকম কাজও সে করবে। আর ছোটবেলা কোরআন শিখাইয়া ডাক্তার বানান, দেখবেন এটা আদর্শবান মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেখবেন এটা চরিত্রবান দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারপরে এটাকে অ্যাডভোকেট বানান, ব্যারিস্টার বানান, এটা দেশপ্রেমিক হবে, ভালো মানুষ হবে। ঠিক কিনা? তো বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন? সত্য শিখাই ফেলছেন। আরে বাপরে বাপ, ইংলিশ মিডিয়ামে পড়ায়, ও লেভেলে এ লেভেলে পড়ায়, অসুবিধা নাই, পড়ান আপনি, কিন্তু আগে কি শিখাইতে হবে? ওই দিন এক জায়গায় মাহফিলে গিয়েছে, একজন বলে হুজুর আমার এই দুই ছেলে, এটা এ লেভেলে, এটা ও লেভেলে। বললাম মাশাআল্লাহ, খুব ভালো করেছে। ভাই হুজুর জানেন তারা সুন্দর করে ইংরেজিতে কথাও বলতে পারে। আমি বললাম ওকে, দ্যাটস ফাইন। আপনার ছেলেরা কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? না, এটা এখনো শিখাই নেই। মানে আমরা ভাবছি এটা মোল্লাদের কিতাব, এটা মোল্লাদের কিতাব, ঝাড়ফুকের কিতাব। এটা ঝাড়ফুকের কিতাব না, এটা জ্ঞানের কিতাব। যে বিজ্ঞানের যুগে বিজ্ঞান নিয়ে আপনি এত ফুটানি করেন, আপনার বিজ্ঞান এই কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। Keep in your mind, there is no contradiction. There is no contradiction between the Holy Book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কোরআন আগে না বিজ্ঞান আগে? আসতে বলেন। বিজ্ঞান তো এখন যা জেনেছে, কোরআন তা বলেছে ১৫০০ বছর। আমি কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে। এই কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে। আপনারা জানলে অবাক হবেন, ১৫০০-এর বেশি আয়াত আছে শুধু বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। অ্যাস্ট্রোনমি, কসমোলজি, ফিলোসফি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা আছে যার ব্যাপারে কোরআনে তথ্য নেই? জিওলজি, কসমোলজি সব আছে এখানে। বিজ্ঞান এখন যা বলেছে, কোরআন তো ১৫০০ বছর আগে তা বলেছে। কসমোলজি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের গঠন, উপাদান, প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে বিশ্ব যেখানে আমরা বাস করছি, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয় নাই। আপনি কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলছেন
এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হয়ে সবকিছু আলাদা হয়ে গেল। এটা বিজ্ঞানের নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। মাত্র কিছুদিন আগে মহাবিশ্ব উৎপত্তির যে ধারণা বিজ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছে, যেই কিতাব নিজে শিখলেন না, বাচ্চাগুলোরাও শিখাইলেন না, ওই কিতাবে ১৫০০ বছর আগে মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা, বিগ ব্যাংকের এই ধারণা কোরআনে দিয়েছেন কে? আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না, আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল, এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সবকিছু আলাদা করে দিয়েছি। কেমনে আল্লাহ আলাদা করেছেন? সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বললেন আমি এই মহাবিশ্বকে কিভাবে সৃষ্টি করলাম শোনো। আসমান আর জমিন যখন সবকিছু যখন একত্রিত অবস্থায় ছিল, মহাশূন্যে তখন মহাবিস্ফোরণ হলো। এরপরে আসমান ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। বলেন তো, কোথাও আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ বলছেন বিস্ফোরণের পরে যখন আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, তখন আমি আসমান জমিনকে অর্ডার দিলাম, তোমরা পরস্পর সেপারেট আলাদা হয়ে যাও। ক্বালাতা আতাইনা তাইঈন। আসমান আর জমিন তখন বলল, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্স হলে এই আয়াত দুটো তেলাওয়াত হয়েছে। সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি দাঁড়িয়ে বললেন, থামো, এটা কোন বই থেকে তোমরা পড়ছো? মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে মাত্র কিছুদিন আগে আমরা বিজ্ঞানীরা কষ্ট করে বের করেছি। এটা কোন বই থেকে তোমরা পড়লা? বলা হল এটা এই যুগের কিতাব নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল ১৫০০ বছর আগে পৃথিবীতে স্যাটেলাইট ছিল না, বিজ্ঞান ছিল না, বিজ্ঞানাগার ছিল না। ১৫০০ বছর আগে যখন দুনিয়ায় বিজ্ঞানের জন্মই হয় নাই, সেই সময় মহাবিশ্ব উৎপত্তির ধারণা যে কিতাবে দেওয়া হয়েছে, এটা আবুল তাবুল কিতাব নয়। নিশ্চয়ই এটা মহাবিশ্বের কারিগর যিনি, তার তরফ থেকে আসা। আমিও আর গুমরা থাকবো না। এই কনফারেন্স হলে সবাইকে সাক্ষ্য রেখে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ব্যাগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো, ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। এখনো বাচ্চাগুলারে কোরআন শিখাইলেন না। আপনার বিজ্ঞান তো এখন জানছে সব। কোরআন সব ১৫০০ বছর আগে বলেছে। কোরআন তো আপনি খালি ছু ঝাড়ফুকের কিতাব মনে করেছেন। এটা পড়ে দেখেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা মানি, আরবিতে বলা হয় বাস, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আমরা বাংলায় বলি টিপসই, আঙ্গুলের ছাপ। এখন ২০২২ সাল, ১৮০০ সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কিচ্ছু জানতো না। সর্বপ্রথম এই তথ্য ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বাস করে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এজন্য জমি রেজিস্ট্রি করার সময় ফিঙ্গারপ্রিন্ট, ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, সিমের রেজিস্ট্রেশন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, বিদেশে গেলে ইমিগ্রেশনেও ফিঙ্গারপ্রিন্ট। সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট কেন? কারণ একজনের সাথে আরেকজনের মিল। ১৮০০ সালের আগে বিজ্ঞান এটা জানতো না। তাইলে কত বছর হইল? এটা এখনো ২৫০ বছর হয় না। মাত্র ২০০ বা ২৫০ বছর আগে বিজ্ঞান পৃথিবীর মানুষকে ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে। যেই কোরআন আমরা বাচ্চাদেরকে না শিখাইয়া সায়েন্সে পাঠিয়েছি, ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছি, ভাবছি কোরআন কিচ্ছু না। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যেই সকল লোকেরা ধারণা করে মরার পরে মানুষের দেহ যখন মাটির সাথে মিশে যাবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, কে আবার আমাদেরকে জিন্দা করবে?
এই কথা যারা বলে আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহ মরার পরে যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, সেগুলোকে আমি আবার জোড়া লাগিয়ে কেবল তোরে জিন্দা করব না, সব তো জোড়া লাগাবোই লাগাবো। তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, সবকিছু জোড়া লাগানোর পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের এই মাথা আছে, আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট গুলো পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম বাচ্চাদেরকে শেখাবো সবার আগে কি? আসতে বললে হবে না, নিজের ছেলে মেয়েকে সবার আগে শেখাবো কি? একটা ছেলেকে পারলে 4-5টা থাকলে একটারে আলেম বানাই দিন, বাকিগুলারে ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছুর দরকার আছে, সব আবার আলেম হয়ে গেলে হবে না। তো ডাক্তার হবে কে? মেয়েদেরকে বেশি ডাক্তার বানাবেন, কারণ এখন দেখেন না সিজারে গেলেই পুরুষ ডাক্তার, তো মেয়েরা ডাক্তার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব বানাবেন, তবে সবার আগে তাহলে আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো কোরআনটা নিজের ঘরের মানুষকেও শেখাবেন তো ইনশাল্লাহ। সময় সংক্ষিপ্ত, বাকিগুলো আমি একটু শর্ট করে বলে ফেলি। আমাদের প্রতি কোরআনের দাবি কয়টা? আর বাচ্চাদেরকে কোরআন শিখে লস আছে? এই যে হাফেজি মাদ্রাসায় যারা তাদের ছেলেদেরকে হাফেজ বানাচ্ছে, কি সৌভাগ্যবান পিতা। নবীজি বলেছেন মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন যেই লোক কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, তার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে। সন্তানগুলারে হাফেজ বানান, আলেম বানা, দুনিয়ায়ও জিতবেন, দুনিয়ায় লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন ইনশাআল্লাহ। এখন আলেম হইলে লস নাই। আমার অনেক ফ্রেন্ডরা ডাক্তার হয়ে গেছে, মাদ্রাসার ছাত্ররা এখন ডাক্তার হচ্ছে না। আমার অনেক ফ্রেন্ড এখন ব্যারিস্টার হয়ে যাচ্ছে, বার এট ল করছে লন্ডনে। আমার বাড়িতে এমনিও সিলেট জানেননি আপনারা, এমনিও সব লন্ডন মুখী। আমার অনেক ফ্রেন্ড আছে লন্ডনে আছে, অনেকে দেশের বাইরে পড়াশোনা করছে, ডাক্তার তো অনেকে আছে, ইঞ্জিনিয়ার। আমার ফ্রেন্ড পরিচিত 2 জন ইঞ্জিনিয়ার আছে, মাদ্রাসায় পড়ছে। হতাশ হবেন না আপনারা, এই যে আমার ভাই ইঞ্জিনিয়ার, এই দেখেছেন উনিও বলছেন ওনার ফ্রেন্ড আছে। হতাশ হবেন না আপনারা, মাদ্রাসায় পাঠান বাচ্চাগুলারে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এরকম দাড়িওয়ালা ইঞ্জিনিয়ার দেখছেন, দাড়িওয়ালা ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা ডাক্তার, নামাজি ডাক্তার হবে। আর সবচেয়ে বড় সফলতা কি জানেন? যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, নিজের ছেলে জানাজার নামাজি ইমামতি করবে। সুবহানাল্লাহ, এটা জীবনের সফলতা। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ সামনে আরেকজন হুজুর আসলেন, হুজুর এসে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো আবেগ আছে হুজুরের আল্লাহু আকবারে? আবেগ নাই তো। আর ছেলে যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলার আগেই চোখের পানি চোখ দিয়ে বেয়ে কলিজা দুমড়ে মুচড়ে উঠবে। আমি আমার বাবার জানাজায় ইমামতি করছি, তখন আমি ছাত্র ছিলাম। আমার বাবার জানাজায় ইমামতি করতে গিয়ে প্রতিটা তাকবীর দিতে গিয়ে আমার কলিজাটা ফেটে গিয়েছে, হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠেছে, চক্ষু দিয়ে পানি বের হয়েছে। শোনেন বাবারা, গোটা দুনিয়া সাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নেভানো যাবে, কিন্তু আপনার সন্তানটাকে আলেম বানা, নামাজি বানায়া যান। এই সন্তান যখন আপনি বাপ, আপনার জন্য চোখের পানিটা ছাড়বে না? যখন চোখের পানিটা ছাড়বে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ আপনার এই সন্তানের চোখের পানি দিয়ে কবরের আপনার জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবে। ইটস কল্ড সাকসেস। এটাকে বলে জীবনের সফলতা। আর এমন ছেলে মেয়েরা রেখে যাইতেছেন রাস্তাঘাটে সিগারেট খায়, উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না, মেয়ে দেখলে মেয়েদেরকে টিস করে। এইরকম ছেলে রেখে যাইয়েন না, নামাজি ছেলে রেখে যান, আলেম বানায় যান, কোরআনওয়ালা বানায় যান, কবরে গিয়েও আপনি সওয়াব পাবেন। ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর, আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো কোরআন যতটুকু পারেন ততটুকু মুখস্থ করবেন। একেবারে পূর্ণাঙ্গ হাফেজ হওয়া লাগবে এমন না, তবে কিছু হাফেজ থাকা লাগবে। হাফেজ না থাকলে তো হবে না, যাদের মেধা ভালো তারা হাফেজ হবে। আমরা যারা হাফেজিতে করার সুযোগ পাইলাম না, আমরা কি আলামতারা থেকে নাস এই সূরাগুলো দিয়ে সারা জীবন টিকে থাকবো নাকি? আরো কিছু মুখস্থ করার দরকার আছে না? কোরআন যত মুখস্থ করবেন আপনার সিনায় তত কোরআন থাকবে, জান্নাতেও মর্যাদা বাড়াবেন কে? নাম্বার 5 নম্বর, আমাদের প্রতি কোরআনের 5 নম্বর দাবি হলো এই কোরআন তুতা পাখির মতো শুধু পড়লেই হবে না। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব আছে, কিন্তু শুধু সওয়াব দিয়ে তো হবে না, সওয়াবও দরকার, পাশাপাশি কোরআন মানার জন্য বুঝারও দরকার। এই জন্য কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে। কোরআনকে বুঝার একটু চেষ্টা করলে তখন কোরআন মানতে সুবিধা হবে। তাহলে 5 নম্বর দাবি হলো কোরআনকে কি করা? বুঝা। নাম্বার 6, আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজিরা, আর কোরআন অনুযায়ী যে আমল করে তাকে পুরস্কৃত করেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, পুরস্কৃত করেন কে? তাহলে আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী কি করা? আমল করা। নাম্বার 7, আমাদের প্রতি কোরআনের 7 নম্বর দাবি হলো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া।
সুযোগ পাইলেই মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া, মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়া, মানুষকে দিনের পথে ডাকা, ইসলামের পথে ডাকা। সময় থাকলে আরো বিস্তারিত বলা যেত। এরপরে নাম্বার 8, আমাদের প্রতি কোরআনের 8 এবং সর্বশেষ দাবি হলো কোরআন অনুযায়ী জীবনের সকল সেক্টর পরিচালনা করা। এখন আমরা দেখা যায় কোরআন শুধু মসজিদে রাখছি, সমাজে কোরআন নাই। এই কোরআন শুধু মসজিদে থাকবে না, এই কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সব কিছু চলবে। এই জন্য কোরআন নাজিল করেছেন কি আল্লাহ তাআলা, এই কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে যেন সবকিছু চলে। কিন্তু আমরা কোরআন মসজিদে রাখছি, সমাজে কোরআন নাই। এটা আমাদের মডারেট ইসলাম, বাড়ানো ইসলাম। শেষ কথা বলি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা একেবারে। বলেন তো, আল্লাহর নবী যখন দুনিয়ায় ছিলেন তখন তিনি কোরআন দিয়ে মসজিদে নববী চালাইছেন, আর মদিনার রাষ্ট্র চালাইছেন নিজের তৈরি করা লেখা আইন দিয়া। এত আস্তে বললে হবে না। আল্লাহর নবীর পরে খুলাফায়ে রাশেদার 4 খলিফা, তারা মসজিদ চালাইছেন কোরআন দিয়া, আর সমাজ চালাইছেন নিজের লেখা আইন দিয়া। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর ইসলাম, এটা হচ্ছে সাহাবীদের ইসলাম। আর এখন আমরা কোরআন মসজিদে রেখে সমাজ থেকে কোরআন বাদ দিয়েছি। এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, সাহাবীদের ইসলাম নয়, এটা আমাদের নিজেদের মন গড়া বানানো ইসলাম। এজন্য সমাজে শান্তি নাই। ওই যে আজকের আলোচনা শুরু করছিলাম যে এমন আইন, আজকে আপনি আসলে ওই আইনের বইয়ে হাত দিয়ে আপনি আপনার মতো আইন সংশোধন করবেন। আগামীকাল আমি ক্ষমতায় আসলে আমার পছন্দ হয় না, আপনারটা বাদ দিয়ে আমি আমারটা এড করব। বুঝা গেল টাঙ্গাইলের মানুষ, যার হাতে যখন আইন প্রয়োগের, আইন সংশোধনের ক্ষমতা যাবে, সে তার নিজের স্বার্থে আইন করবে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তারা আইন করবে না। সুতরাং এই কোরআন এটা চূড়ান্ত গাইডলাইন, এখানে কেউ হাত দিতে পারবে না, কেউ বদলাইতে পারবে না, কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। এই কোরআন যদি সমাজ, এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, দেশ চলে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। ঠিক কিনা? দেখেন সৌদি আরব, আমার ভাই সৌদি আরব থাকেন, দাম্মামে। সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন নাই, কিছু আছে, কিন্তু যতটুকু আছে ততটুকুতে শান্তি আমাদের চেয়ে কম না বেশি? আলহামদুলিল্লাহ, অনেক বেশি। সেখানে জেনা ব্যভিচার কম, ধর্ষণ কম, চুরি কম, ডাকাতি কম। অল্প আইনে যদি এই শান্তি থাকে, 100 ভাগ হইলে কত শান্তি থাকবে। নবীজি তো 1500 বছর আগে বলেছেন, কোরআন সেই সমাজে ছিল বলে নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনেন, খায়রুল কুরুনি করনেন। জুমার খুতবায় শুনেন না, খায়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, কারণ সেই যুগে সংবিধান ছিল। এখনো খালি আমরা স্লোগান দেই, এই স্লোগান দিব, শান্তির স্লোগান, শান্তি পাবো না। সমাধান পেতে হলে ফিরে আসতে হবে কিসের কাছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the holy Quran. তাইলে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন। 1 নম্বর, কোরআন